শুরু হয়েছে সেই পুরনো প্রথা, সীমান্ত হত্যা। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ। এবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ। এবং সর্বশেষ থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্ল্যাটফর্ম বাতিল চায় ছাত্রদল। এ নিয়ে থাকছে বিস্তর আলোচনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ২৭ এপ্রিল ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ ওবায়দুল, বয়স ২৩, উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয়রা জানিয়েছেন ওবায়দুল ও মিকাইল সহ ৭-৮ জন শনিবার ২৬ এপ্রিল মধ্যরাতে ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়েছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার ২৭ এপ্রিল এই আদেশ দেন। দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন। এর আগে ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে করা পৃথক ৩টি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি সহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশনার ইসি। রোববার ২৭ এপ্রিল আদালতের নির্দেশনার ভিত্তিতে কমিশন গেজেট জারি করেছে বলে ইসি সূত্র জানিয়েছে। এর আগে গত ২২ এপ্রিল ঢাকা মহানগরের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন ইসি। পরে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে সভায় গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত। দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছিলেন ৪,২৪,৫৯৫ ভোট এবং ইশরাক পেয়েছিলেন ২,৩৬,৫১২ ভোট। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন। যদিও ওই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকে শেখ ফজলে নূর তাপস শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। এবার কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাতিল করার দাবি জানিয়েছেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। রোববার ২৭ এপ্রিল রাজধানীতে বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং এই হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।